বন্ধুরা আজ দেখাবো বিটরুট দিয়ে আপনারা কিভাবে বাসায় শরবত বানিয়ে খাবেন। খুবই হেলদি একটা জুস। বিটরুট সব জায়গাতে এখন কিনতে পাওয়া যায়, তাই দেরি না করে খুবই সহজে আজ বাসায় এই বিটরুটের জুসটা তৈরি করে আপনারা খেতে পারেন। বিটরুট দিয়ে এখন মানুষ অনেক রেসিপি করে, সালাদ করে, রান্না করে, অনেক কিছুই করে, বাটা করে, কিন্তু আমি আজকে বিটের শরবত করে দেখাবো। বিটের শরবত খাওয়া খুবই উপকার, খুবই মুখরোচক। আমি সামান্য কিছু উপকরণ দিয়ে বিটের শরবত বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি বিটরুটটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন কেটে সুন্দর করে ছিলে টুকরো টুকরো করে কেটে নেব। বিটরুটের জুসটা খুবই হেলদি আর খুবই সহজেই বানানো যায়, অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়, খেতেও খুব ভালো লাগে। আমি এখন বিটরুটটি ভালো করে ছিলে নেব, সুন্দর করে ছিলে নেব। অনেকেই অনেক কিছু দিয়ে বিটরুটের শরবত করে, আমি সামান্য কিছু উপকরণ দিয়ে বিটরুটের শরবতটা তৈরি করব। এই শরবতটি খুবই মুখরোচক, খুবই পুষ্টিকর হয়। আমার বিটরুটটা ছোলা হয়ে গেছে, এখন আমি মাঝখান দিয়ে কেটে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। বিট আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, অনেকেই সালাদ খেতে খুবই পছন্দ করে। বিটে আয়রন থাকায় চিকিৎসকরা শরীরের রক্তের অভাব মেটাতে বিটের পরামর্শ দিয়ে থাকে। বিট শুধু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নয়, এটা চুল ও ত্বকের জন্য আমাদের খুবই উপকারী। এটা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বকের দাগ ছোপ কমাতে সহায়তা করে। বিটটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখেন কি সুন্দর রং। আমার হাতটা যেন মনে হচ্ছে মেহেদি দিয়ে হাতটা লাল করে রাঙিয়ে নিয়েছি। খুবই সুন্দর রং, খেতেও খুবই স্বাদ। বিটরুটের জুসের মধ্যে দেওয়ার জন্য আমি একটা কাঁচামরিচ ফালি করে কেটে নেব। এখন কাঁচামরিচটা আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব, একটু ধনেপাতা দিয়ে দেব। বিটটা জুস করার জন্য আমি একটা কাঁচামরিচ দিয়ে দেবো, ধনেপাতা দিয়ে দেবো, আর বিটগুলো সুন্দর করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি ব্লেন্ডটা করে নেব। এখন ব্লেন্ডারের মধ্যে আমি 2 চামচ বিট নুন দিয়ে দেবো শরবত করার জন্য। বিট নুন দেওয়াতে শরবতের ঘ্রাণটা খুব সুন্দর আসবে। আর এর মধ্যে এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো। আমি 2 গ্লাস শরবত করব, সেই অনুযায়ী আমি পানি দিয়ে দেবো। কিছুটা সাদা লবণও দিয়ে দেবো। এই বিট নুনের শরবতটি খুবই হেলদি খাবার। বন্ধুরা, ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে আমি ভালো করে ছেঁকে নেব। ছেঁকে আমি জুস বের করে নেব। একটা বড় আকারের বিট নুন দিয়ে আমি 2 গ্লাসের মতো শরবত করেছিলাম। আমি 2 গ্লাস পরিমাণ শরবত বানিয়েছি। খুবই সুস্বাদু আর খুবই হেলদি এই শরবতটি। আপনারা যদি একবার বাসায় করে খেতে পারেন তাহলে খুবই উপকারী হয়। আর আমার মতো এরকম একটা হেলদি বিটরুটের শরবত বানিয়ে আপনারা অবশ্যই খাবেন। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুবই মুখরোচক, খুবই পুষ্টিকর, খুবই স্বাস্থ্যসম্মত। অবশ্যই একদিন আমার মতো করে এভাবে বিটরুটের শরবত বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আমার শরবতটি। আসসালামু আলাইকুম।